হ্যালো স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো। 2026 সালের সেমিস্টার থ্রির পরীক্ষা আসন্ন, তাই আমরা খুব দ্রুত বিগত সালের পিওয়াইকিউ প্রশ্নগুলো আমরা তৈরি করে নিই। তো আজ আমরা পিওয়াইকিউ 2025 এখানে আসা 8টা প্রশ্নের সম্পূর্ণ সমাধান করব এই ভিডিওতে। তো প্রথম প্রশ্ন যেটা বলেছেন, দেখো যে এপসাইলন নট তড়িৎভেদ্যতা বিশিষ্ট কোনো বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনক, মানে একটি ঘনকটা বায়ু মাধ্যমে রক্ষিত, তবু ঘনকের মধ্যে তড়িৎভেদ্যতা কত? এপসাইলন নট, এবং এর ভিতরে একটি কিউ আধান আছে, তাহলে এর মধ্যে রক্ষিত কি? কিউ আধান। ঘনকের একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? তো দেখো, যদি কিউ আধান থাকে তাহলে ঘনকের মধ্য দিয়ে মোট কতগুলো ফ্লাক্স যাবে? কিউ বাই এপসাইলন নট। তাহলে এখানে কটা তল আছে? একটা, দুটো, তিনটে, চারটে, আর সামনে একটা, পাঁচটা, পিছনে একটা, ছটা তল দিয়ে মোট এতটা ফ্লাক্স গেল। তাহলে একটি তল দিয়ে মোট কতটা ফ্লাক্স যাবে? তাহলে এই মোট ফ্লাক্সকে আমরা 6 দিয়ে ভাগ করব, অর্থাৎ কিউ বাই 6 এপসাইলন নট। অর্থাৎ অপশন সি হলো কিউ বাই 6 এপসাইলন নট। এটা হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 2 কি বলছে? তড়িৎ বলরেখা এবং সমবিভব তলের মধ্যবর্তী কোণের মান কত? তো আমরা জানি যে সমবিভব যে তল আছে, সেই সমবিভব তল থেকে বলরেখাগুলো কি লম্বভাবে নির্গত হয়। তাহলে বলরেখার সাথে সমবিভব তলের কোণ কত হবে? 90 ডিগ্রি। অর্থাৎ অপশন সি হলো আমাদের রাইট আনসার। 3-এর দাগে দেখো, 3-এর দাগে একটা সার্কিট দিয়েছে। সার্কিটটা আমি আরেকবার ড্র করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখো 6 ওহম, এটা 3 ওহম, এটা 12 ওহম, আর এটা 6 ওহম। ঠিক আছে, এখন আর এই গ্যালভানোমিটারের রোধটাকে বলেছে 10 ওহম, এই দিয়েছে। আর এখানে 2 ভোল্ট দিয়েছে। তো এখন প্রশ্ন কি, এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ কত? দেখো, এইটা সেই হুইস্টন ব্রিজ, যার এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। তাহলে পি বাই কিউ, অর্থাৎ এটা পি, এটা কিউ, তাহলে পি বাই কিউ কত হচ্ছে আমাদের? 6/3। তার মানে কত? 2/1 কাটাকাটি করলে। আর এটা আর, এটা এস, আর বাই এস সমান কত হচ্ছে? দেখো, 12/6, 6 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 2/1, মানে 2/1। অর্থাৎ পি বাই কিউ সমান 2/1, আর বাই এস সমানও 2/1। তাহলে পি বাই কিউ ইকাল টু আর বাই এস। অর্থাৎ হুইস্টন ব্রিজের এই কন্ডিশন স্যাটিসফাই করা মানে কি? এর মধ্য দিয়ে প্রবাহ শূন্য হয়ে যাবে। অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ কত হবে? শূন্য। অপশন ডি হলো রাইট আনসার। তারপরে আমরা 4 নম্বরের প্রশ্নে যাই। দেখো, যাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে তারা ভিডিওটা পজ করে দরকার হলে আরেকবার তোমরা এটা দেখে নাও। আচ্ছা, এরপরে কি বলছে? একটি তড়িৎগ্রস্ত কণা সুষম চৌম্বক ক্ষেত্রে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, এর দেখো, এই অঙ্কটা খুব সহজ। দেখো, একটা আমরা সেই সাইক্লোট্রন কম্পাঙ্কের ওখানে পড়েছিলাম না, একটা বি চৌম্বক ক্ষেত্রে একটা কণা যদি লম্বভাবে যদি প্রবেশ করে তাহলে সে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। আর এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর ইকুয়াল টু, আমরা পড়েছিলাম আর ইকুয়াল টু এম ভি বাই কিউবি। ঠিক আছে। আচ্ছা, এম ভি মানে কি? ভরবেগ। ভরবেগকে যদি আমরা পি দিয়ে লিখি, পি বাই কিউবি। ওকে। আবার ভরবেগের সাথে দেখো শক্তি সম্পর্ক কি? ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, বা পি স্কোয়ার ইকুয়াল টু 2me, তাই না? বা পি ইকুয়াল টু √2me। তাহলে সেই পি এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আর ইকুয়াল টু পাবো √2me বাই কিউবি, তাই তো? এখন যদি এই ব্যাসার্ধের সাথে শক্তির সম্পর্ক, তাহলে আর সমানুপাত √e। এখন শক্তি যদি দ্বিগুণ হয় তাহলে আর কত হবে? তাহলে এখান থেকে আমরা কি পাবো? R1 বাই R2 ইকুয়াল টু √E1 বাই E2। ওকে। তাহলে দেখো, আমার শক্তি কি দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ প্রথমে শক্তি যদি 1 থেকে থাকে, এখন করা হয়েছে কত? 2। তাহলে R1 বাই R2 কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে R2 ইকুয়াল টু কি? √2 R1, তাই তো? তাহলে ব্যাসার্ধ কত হবে? √2 R1। কিন্তু এখানে স্মল আর এ দেয়নি, ক্যাপিটাল আর এ দিয়েছে। তাহলে √2 ক্যাপিটাল আর, যেটা আমাদের অপশানে আছে, অর্থাৎ অপশান বি হলো রাইট আনসার।
ঠিক আছে, এরপরে যাই আমরা 5 নম্বর প্রশ্ন। 5 দাগের প্রশ্নটা দেখো কি বলছে। বলছে দুটি বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসার্ধের অনুপাত 1:2। তাহলে দুটো বৃত্তাকার লুপ দিয়েছে, তাদের ব্যাসার্ধের অনুপাত কত? 1:2, R1 আর R2। তাহলে R1/R2 ইকুয়াল টু দিয়েছে 1/2। এবার কি বলেছে, চৌম্বক ভ্রামকের মান সমান হলে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কি হবে? তাহলে আমরা জানি চৌম্বক ভ্রামক P ইকুয়াল টু I ইন্টু A। এখন দুটোর ক্ষেত্রে পিটা কনস্ট্যান্ট, চৌম্বক ভ্রামক কনস্ট্যান্ট বলেছে, তার মানে আমরা বলতে পারি আমাদের বার করতে হবে প্রবাহ মাত্রার অনুপাত। তাহলে এখান থেকে I ইন্টু A সমান ধ্রুবক বা P, বা I ইকুয়াল টু P/A। তাহলে I1/I2 ইকুয়াল টু কি লিখব? P/A1 বাই P/A2, এটা হবে। তাহলে এখান থেকে I1/I2 ইকুয়াল টু লিখতে পারি A2/A1, তাই তো? তার মানে পাই R2 এর স্কোয়ার বাই পাই R1 এর স্কোয়ার, যেহেতু এ হলো কি ক্ষেত্রফল, পাই পাই কেটে গেল। এখন ব্যাসার্ধ কত? প্রথমে 1 হলে পরে কত? 2, যেহেতু দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ কত? প্রথমে 1 হলে পরে হয়েছে 2, পুরোটা হোল স্কোয়ার লিখলাম, তার মানে কত? 4/1, অর্থাৎ প্রবাহ মাত্রার অনুপাত কত হবে? 4:1। এখানে যেটা আছে অপশন এ 4:1 হলো রাইট আনসার। ঠিক আছে, তারপরে প্রশ্ন যাই। এটা কত নাম্বার ছিল আমার? 5 নম্বর ছিল। 6 নম্বর। 6 নম্বর প্রশ্নটা একবার পড়ো কি বলছে। একটি তারের কুণ্ডলিতে 0.5 সেকেন্ডে সময়ের ব্যবধানে প্রবাহ মাত্রা +2A থেকে -2A পরিবর্তন হলে তার মধ্যে 8 ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়। উক্ত কুণ্ডলী আবেশাঙ্ক এল এর মান কত হবে? তাহলে যেগুলো দিয়েছে, টাইম কত দিয়েছে আমাদের? ডিটি টাইম ইন্টারভ্যালটা কত দিয়েছে? 0.05 এত সেকেন্ড। আচ্ছা, ডিআই প্রবাহ মাত্রা, এই যে ডিআই প্রবাহ মাত্রার পার্থক্য +2 থেকে -2, এদের মধ্যে ডিফারেন্স কত? 4, তাহলে 4 অ্যাম্পিয়ার। আচ্ছা, আর কি তড়িৎচালক বল ই ইকুয়াল টু কত দিয়েছে? 8 ভোল্ট। 8 ভোল্ট আমাকে এল এর মান বার করতে হবে। তো ফ্যারাডের সেই সূত্রের ওখান থেকেই আমরা কি পাবো? ই ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। তাহলে ই দিয়েছে আমাদের কত? 8। ই দিয়েছে 8, এল এর মানটা বার করতে হবে। ডিআইটা কত হয়েছে? ডিআই হলো 4 আর ডিটি 0.05, তাই তো? তার মানে আমরা এখান থেকে এল এর মানটা কত পাবো? 8 ইন্টু 0.05/4 কাটলে হচ্ছে 2, মানে এখানে 5 2 10, 0.1 হেনরি। তাহলে কত হচ্ছে? 0.1 হেনরি। 6 এর বি হলো রাইট আনসার। 7 দাগটা কি বলছে দেখো। দাগ বলছে ওমেগা কৌণিক কম্পাঙ্ক বিশিষ্ট একটি পরিবর্তন প্রবাহের সঙ্গে যুক্ত এলসিআর সমবায় বর্তনী বিশুদ্ধ রোধকের ন্যায় আচরণ করে তখন। আচ্ছা, এলসিআর বর্তনী এই যে কি এলসিআর বর্তনী বিশুদ্ধ রোধকের মতো আচরণ করে কখন? এটা তোমাদের তো জানা প্রশ্ন। যখন সেই হয় যে রেজোনেন্স বা অনুনাদ হয়, বা তাই তো। আর অনুনাদ হয় কখন? যখন ওই যে আবেশকের জন্য প্রতিঘাত আর কি ধারকের জন্য প্রতিঘাত সমান হয়, অর্থাৎ ওমেগা এল ইকুয়াল টু 1/ωc। অর্থাৎ এটা দেখো অপশন সি হলো রাইট আনসার, তাই তো? 7 দাগ। আচ্ছা, 8 দাগ কি বলছে? 8 দাগ বলছে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়, এটা মাইক্রোওয়েভ। 8 দাগে এটা দেখবে মাইক্রোওয়েভ, উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার জন্য ব্যবহার করা হয় মাইক্রোওয়েভ। ঠিক আছে, তো এই ছিল 2025 সালে সেমিস্টার 3-র 8টা এমসিকিউ প্রশ্ন, যেগুলো তোমাদের এই 2026 সালে মানে সেমিস্টার 3-র জন্য এই পিআইকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে আমরা এরপরে আরও পরে যে ইয়ারগুলো তার পিআইকিউ প্রশ্ন নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ সকলে ভালো থাকবে, বাই।